শিরোনাম দেখে না হেসে আগে ভিডিওটা ভালো করে দেখুন। ভর দুপুরবেলা এতটা পরিশ্রম যেন আর নিতে পারছিলেন না হাসান মাহমুদ। কাহিল অবস্থা নাজমুল হোসেন শান্তরও, তবুও দম নেবার পাত্র নন তিনি। শান্তর ডাকেও কোন রকমই আর সাড়া দিতে প্রস্তুত নন হাসান মাহমুদ। ততক্ষণে একেবারেই কাহিল অবস্থা। একটু আগেই মাঠেই বসে পড়েছিলেন। এত দুপুরবেলা করে এত দৌড়ানো যায় কি? আপাতত জাতীয় দলের ক্যাম্প শুরু হয়নি, তাই তো ক্রিকেটারদের জন্য ফিটনেস ঠিক করার মোক্ষম সময় এটি। সকালবেলায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের জিমে এসেছেন নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদরা। প্রায় ঘন্টা দুয়েক জিম সেশন শেষ করে এরপর একাডেমি মাঠে ঘন্টা খানিকের এমন দৌড়ঝাঁপ। একেবারে সেকেন্ড মেপে নির্দিষ্ট সময়ের মধ্যে রান আপ শেষ করতে হবে। বেশ পরিশ্রমের, তার উপর ভাবসা গরম, বাতাসে আর্দ্রতা অনেক বেশি। বারবারই মাঠে এভাবে বসে পড়ছিলেন নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদরা। একটা কথা স্মরণ করিয়ে দেওয়া দরকার, বিরাট কোহলি ক্যারিয়ারের শুরুর দিকে ঠিক এখনকার মতো ভালো পারফর্ম করতে পারছিলেন না। হঠাৎ করেই তার মনে হয়েছিল তার ফিটনেস নিয়ে যথেষ্ট কাজ করা দরকার। বাংলাদেশের ক্রিকেটেও এর আগে ফিটনেস নিয়ে এতটা সচেতনতা না থাকলেও নতুন ক্রিকেটারদের মধ্যে সেটা নিয়ে বেশ সচেতনতা লক্ষ্য করা যায়। বিশেষ করে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিটনেস সবসময় প্রশংসিত হয়েছে। এই যেমন যে সময় ক্যাম্প নেই, চাইলেই বিশ্রাম নিতে পারতেন শান্ত, সেই সময়টাতেও একাডেমি মাঠে প্রতিদিনই আসছেন, ঘাম ঝরাচ্ছেন। একাই না, বাংলাদেশ জাতীয় দলের অন্যান্য যেসব ক্রিকেটাররা আসছেন তাদের সাথে নিয়েই প্রতিদিনই ফিটনেস নিয়ে এমন হাড় ভাঙা খাটুনি করছেন তিনি। মাঠের ক্রিকেটে ভালো করলে যেমন দর্শকরা প্রশংসা করেন, ঠিক একইভাবে খারাপ করলে ক্রিকেটারদের সমালোচনাও হয় অনেক বেশি। কিন্তু পরিশ্রমের এই সব গল্পগুলোতে খুব বেশি অ্যাপ্রিসিয়েশন পান কি ক্রিকেটাররা? পরিশ্রম সবসময়ই কখনো না কখনো ফল আনে। শান্তরাও নিশ্চিত করে একটা দিন ভালো করবেন, সেদিনের প্রত্যাশায় আছে সবাই। তবে এই সময়টাতে দর্শক, মিডিয়া সবকিছুর সমর্থন থাকাটা অনেক জরুরি। কেননা শান্তরা বাড়ি বসে থাকেন না, বরং মাঠে এসে পরিশ্রম করেন, ঘাম ঝরান, যাতে করে ভবিষ্যতে ভালো করা যায়। কে বলতে পারে, হয়তোবা বিরাট কোহলিদের মতো নতুন এক পুনর্জাগরণ দেখা যেতে পারে শান্তদের মাঝেও। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।